আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই অবগত আছেন সমাজ সেবার নিয়োগ চলতেছে, তার মধ্যে অন্যতম পদ হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। আবেদন কিন্তু এই মাসের 23 তারিখ পর্যন্ত চলবে, কিন্তু আপনারা 15-16 তারিখের ভেতরে আমার অনুরোধ থাকবে আবেদন শেষ করে ফেলবেন, ঠিক আছে? সুতরাং এটা জরুরি, শেষ পর্যন্ত অপেক্ষা করবেন না। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে ইউনিয়ন সমাজকর্মী, যেটা যেহেতু নিচের দিকের পদ, এইচএসসি পাশে, তারা কি আলাদা অফিস কক্ষ পায় নাকি বাড়ি থেকে এমনিতেই শুধু কাজ করে যায়? কারণ যেহেতু এটা একদম লোকাল নিয়োগ, তো এই বিষয়টা ক্লিয়ার করে দিব। তার আগে বলে দিচ্ছি, আমরা কিন্তু ইউনিয়ন সমাজকর্মীর জন্য একটা বই নিয়ে এসেছি। কভার পেজটি দেখতে পাচ্ছেন, চাইলে বইটি নিতে পারেন। এটা 250 টাকা পড়বে, কুরিয়ার চার্জ সহ। বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে যাবেন, গিয়ে বলবেন, তাহলে হবে। আমরা কিন্তু আগে টাকা নিই, পরে বই পাঠাই। এবার মূল টপিকে আসি, সেটা হচ্ছে অফিস কক্ষ পায় কিনা। আচ্ছা, অবশ্যই অফিস কক্ষ পায় তারা। নিয়োগ যেহেতু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হয়, অর্থাৎ উপজেলা চত্বরে, কমপ্লেক্সে, তো ওখানে সমাজ সেবার জন্য তো আলাদা বিল্ডিং থাকে, অথবা একই বিল্ডিং এ থাকতে পারে। যদি উপজেলা নতুন বিল্ডিং তৈরি করা হয়, দেখবেন আমাদের অনেক উপজেলা আছে যেগুলা পুরাতন বিল্ডিং, নতুন কোনো বিল্ডিং নেই। হ্যাঁ, সরকারি উপজেলা কমপ্লেক্সের নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে। বর্তমানে গত 10 বছর যাবত ওই ধরনের বিল্ডিংই হচ্ছে প্রত্যেকটা উপজেলাতে, একই স্ট্রাকচারের। তো এই বিল্ডিং যদি হয় পুরাতন, মানে নতুন বিল্ডিং যদি হয়, তো ওই নতুন বিল্ডিং এর ভেতরেও সমাজসেবার অফিস পড়তে পারে, অথবা আলাদা উপজেলা চত্বরের ভেতরে আলাদা অন্য বিল্ডিংও হতে পারে। আচ্ছা, যদি নতুন বিল্ডিং এ হয় তাহলে সুবিধা হলো কামরাটা বা রুমটা সুন্দর থাকে, পরিচ্ছন্ন থাকে, দেখতে ভালো লাগে, ঠিক আছে? যদি নতুন বিল্ডিং এ হয় তো বড় একটা রুম আপনারা পাবেন। ওই রুমের ভেতরে 3 থেকে 4টা টেবিল থাকবে, 4-5 জন মিনিমাম ইউনিয়ন সমাজকর্মী বসার মতন জায়গা হবে, মিনিমাম 5-6 জন। ছোট ছোট টেবিল থাকে, চেয়ার থাকে। আর পাশাপাশি আপনাদের পাশাপাশি ফিল্ড যে সুপারভাইজার আছে সেও বসবে, একই রুমের মধ্যেই বসে। তার টেবিলটা হয়তো আর একটু বড়, চেয়ারটা হয়তো আর একটু ভালো, এরকম। বাদবাকি একই রুমে হয়, ঠিক আছে? যদি নতুন বিল্ডিং হয় এরকম ছোট ছোট টেবিলে হয়। আর যদি পুরাতন বিল্ডিং এ আলাদা বিল্ডিং এ হয়, পুরাতন বিল্ডিং হয়, সেক্ষেত্রে একই বিষয়, যে একই রুমের ভিতরে ছোট ছোট টেবিল 4-5 জন যেন থাকা যায়। কখনো দুইটা রুমও হতে পারে। যদি ইউনিয়ন সমাজকর্মী বেশি হয় তখন দেখা যায় বিভিন্ন উপজেলাতে 2 রুমের ভেতরেও ভাগ করে করে তারা বসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 রুমই লাগে, যেহেতু ইউনিয়ন সমাজকর্মী বেশ বড়। মিনিমাম 15-16 জন তো হই একটা ইউনিয়ন উপজেলাতে, যেহেতু একটা ইউনিয়ন প্রায় 14-12-11টা ইউনিয়ন মিলে একটা উপজেলা হয়। তো সবকিছু মিলিয়ে 2টা রুমে ম্যাক্সিমাম হয়। যেটা বলছিলাম, যদি নতুন বিল্ডিং হয় তাহলে পরিবেশটা সুন্দর হয়, এমনকি এসিও হতে পারে, ঠিক আছে? সুন্দর পরিবেশে সুন্দর। আর পুরাতন বিল্ডিং হলেও সেম, 2টা রুমে আলাদা আলাদা করে আপনি একটা রুম পাবেন। নেম প্লেট থাকে কিনা সেটাও থাকে, অনেক ক্ষেত্রে স্টিকার থাকে, স্টিকারটাই বেশি থাকে, একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজনের নাম এরকম সামনে লাগানো থাকে। মূল কথা যেটা, যে আলাদা কক্ষ আপনারা পাবেন। মোটামুটি যে অফিস করেন, গভর্নমেন্ট জব করেন, এই ভাবটা আপনার থাকবে। অফিস যেহেতু থাকবে, চেয়ার থাকবে, টেবিল থাকবে, আপনার সব থাকবে, কাজের কর্ম পরিবেশও থাকবে। সুতরাং আলাদা কক্ষ পাবেন, এই হলো বিষয়। ইউনিয়ন সমাজকর্মী নিয়ে পড়াশোনা, কাজ, প্রমোশন ইত্যাদি নিয়ে আমি কথা বলছি, ওগুলা চ্যানেল ঢুকলেই পেয়ে যাবেন, চাইলে সেগুলো শুনতে পারেন। এই ছিল কিছু কথাবার্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।